Assalamualaikum, dear viewers. Welcome to our channel Adnan Academic School with a brand new video. Welcome back viewers. So viewers, আজকে আমাদের লার্নিং টপিক হচ্ছে ফাদার অফ দ্য নেশন ক্লাস 9 এর ফাদার অফ দ্য নেশনের পার্ট 3 নিয়ে এসেছি। পার্ট 3 তে আমরা তৃতীয় প্যারা অর্থাৎ বেগম মুজিব ওয়াজ এক্সট্রিমলি ওয়ারিড এখান থেকে শুরু করে আমরা এর শেষটুকু পর্যন্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। আশা করি ভিডিওটি এন্টায়ার ভিডিওটি অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যারা আদনান একাডেমিক স্কুলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই এই চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো আমরা এখন দেখি বেগম মুজিব ওয়াজ এক্সট্রিমলি ওয়ারিড অ্যাবাউট হার চিলড্রেন। বেগম মুজিব এখানে কার কথা বলা হয়েছে? এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী অর্থাৎ বেগম ফজিলাতুন নেসার কথা বলা হয়েছে। ওয়াজ এক্সট্রিমলি ওয়ারিড অ্যাবাউট, এখানে ওয়ারিড শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা। আবারও বলছি, ওয়ারিড শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা। আর এখানে এক্সট্রিমলি যেটা দেখতে পাচ্ছেন, এক্সট্রিমলি হচ্ছে পার্টস অফ স্পিচের, এখানে আমি কিছু গ্রামাটিক্যাল টপিকও বলতে চাচ্ছি। এক্সট্রিমলি হচ্ছে পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন? কারণ এই শব্দটির শেষে লাস্টে এল ওয়াই আছে, অর্থাৎ যে শব্দের শেষে লাস্টে এল ওয়াই থাকবে সে শব্দটি অবশ্যই অ্যাডভার্ব হবে। অ্যাবাউট এক্সট্রিমলি ওয়ারিড অ্যাবাউট হার, অর্থাৎ বেগম মুজিব তার সন্তানকে দিয়ে দুশ্চিন্তা করছিলেন, অর্থাৎ ওয়ারিড শব্দের অর্থ দুশ্চিন্তা। স্পেশালি হার ডটার শেখ হাসিনা, স্পেশালি বিশেষ করে তার কন্যা শেখ হাসিনাকে নিয়ে। বিকজ হার হেলথ কন্ডিশন, কারণ তার স্বাস্থ্যের অবস্থা দেখে তার জন্য আরও দুশ্চিন্তা করছিলেন স্পেশালিভাবে। হাউএভার, যাই হোক, she was not allowed by the Pakistani rulers, সে অ্যালাউড হয়নি কার দ্বারা? পাকিস্তানি রুলার্স, অর্থাৎ পাকিস্তানি রুলার্স অর্থ শাসনকর্তা, রুলার্স শব্দের অর্থ শাসনকর্তা। টু বি উইথ হার ডটার শেখ হাসিনা, কার কাছে? শেখ হাসিনার সাথে দেখা করার তার সে সুযোগ পায়নি, রাইট? ওয়েন শি ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল, যে সে যখন হসপিটালে অ্যাডমিট হয়েছে, মিস্টার ওয়াজেদ মিয়া অ্যান্ড বঙ্গবন্ধু সেকেন্ড সন, বঙ্গবন্ধু দ্বিতীয় সন্তান শেখ জামাল অ্যাকম্পানিড শব্দের অর্থ কি ডিয়ার ভিউয়ার্স? অ্যাকম্পানিড শব্দের অর্থ হচ্ছে সঙ্গে থাকা। অ্যাকম্পানিড শব্দের অর্থ হচ্ছে সঙ্গে থাকা। শেখ হাসিনা টু দ্য হসপিটাল, শেখ হাসিনার সাথে হসপিটালে ছিল কে? মিস্টার ওয়াজেদ মিয়া অ্যান্ড বঙ্গবন্ধুর দ্বিতীয় সন্তান শেখ জামাল, রাইট? আচ্ছা, আমরা পরের লাইনে যাই। বঙ্গবন্ধুস ইয়াংগেস্ট সিস্টার, বঙ্গবন্ধুর সবচেয়ে ছোট বোন, প্রিটেন্ডিং টু বি আ হসপিটাল অ্যাটেন্ডেন্ট। প্রিটেন্ডিং, ডিয়ার ভিউয়ার্স, প্রিটেন্ডিং শব্দের অর্থ হচ্ছে ভান করা। প্রিটেন্ডিং শব্দের অর্থ কি? ভান করা, রাইট? টু বি আ হসপিটাল অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিচালিকা। অ্যাটেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিচালিকা, অর্থাৎ পরিচালিকার ভান করে সেও হসপিটালে প্রবেশ করেছে। ইন্টার দ্য হসপিটাল, হসপিটালে প্রবেশ করেছে। অ্যান্ড লুকড আফটার হার নিস, এবং তাকে কাকে দেখেছিলেন? এবং দেখে তার ভাগ্নিকে দেখেছিলেন। অর্থাৎ তার ভাগ্নিকে দেখার জন্য নিস শব্দের অর্থ হচ্ছে ভাগ্নি। আবারও বলছি, নিস শব্দের অর্থ ভাগ্নি। শেখ হাসিনা ওয়াজ ব্লেসড উইথ আ বেবি অন 27 জুলাই, অর্থাৎ শেখ হাসিনার বেবি একজন ছেলে বাবু হয়েছে কবে? 27 জুলাই। হু ওয়াজ লেটার নেমড সাজিব ওয়াজেদ জয়, যার পরে যার নাম রাখা হয়েছিল সাজিব ওয়াজেদ জয়। অ্যাজ দ্য পাকিস্তানি আর্মি অফেন, প্রায় পাকিস্তানি আর্মিরা ইউজ টু থ্রিয়েটেন। থ্রিয়েটেন শব্দের অর্থ কি ডিয়ার ভিউয়ার্স? থ্রিয়েটেন শব্দের অর্থ হচ্ছে হুমকি। থ্রিয়েটেন শব্দের অর্থ হচ্ছে হুমকি। থ্রিয়েটেন জামাল দ্যাট দে উড হ্যাং হিম আপসাইড ডাউন, অর্থাৎ আপসাইড ডাউন শব্দের অর্থ হচ্ছে উল্টো করে ঝুলানো। অর্থাৎ প্রায় সময় পাকিস্তানি রুলার্সরা, পাকিস্তানি আর্মিরা থিয়েটারে শেখ জামালকে হুমকি দিতেন, কিসের জন্য? তাকে উল্টো করে ঝুলাবে, অর্থাৎ বিভিন্ন হুমকি দিতেন, বিভিন্ন মারাত্মক হুমকি দিত, রাইট? হি ফাইন্ডিং অ্যান অপরচুনিটি, এখানে ডিয়ার ভিউয়ার্স অপরচুনিটি শব্দটি হচ্ছে পার্টস অফ স্পিচের নাউন। কারণ কি অর্থাৎ আমাদের এই চ্যানেলে কিছু দিন পরেই পার্টস অফ স্পিচ নিয়ে সম্পূর্ণ একটি বিস্তারিত আলোচনা হবে ফেস ক্যামের মাধ্যমে। অপরচুনিটি টিওয়াই, অর্থাৎ এই শব্দের লাস্টে টিওয়াই থাকার কারণে এই শব্দটি হচ্ছে নাউন। তোমরা অতি শীঘ্রই আমাদের চ্যানেলে পার্টস অফ স্পিচের গ্রামাটিক্যাল টপিক নিয়ে, এই গ্রামাটিক্যাল টপিক পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করা হবে, ভিডিওটি আসবে। আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে যখনই ভিডিওটি আপলোড করা হয় আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ফ্লেড শব্দের অর্থ কি? ফ্লেড শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। আবারও বলছি, ফ্লেড শব্দের অর্থে পালিয়ে যাওয়া। ফ্রম দ্য হসপিটাল থেকে পালিয়ে গিয়েছিল। অ্যান্ড জয়েন দ্য ফ্রিডম ফাইটার্স, এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। ফাইনালি দ্য ভিক্টোরি ডে অ্যারাইভ, অবশেষে বিজয় দিবস এসেছে।
দেয়ার ওয়াজ আ জয় এভরিওয়ার, সব জায়গায় শুধু জয়, অর্থাৎ সব জায়গায় খুবই উৎফুল্ল হওয়া। বাট বঙ্গবন্ধুস ফ্যামিলি ওয়াজ ইয়েট টু বি ফ্রিড ফ্রম ক্যাপটিভিটি ডিয়ার ভিউয়ার্স। কিন্তু বঙ্গবন্ধুর পরিবার বন্দিত থেকে মুক্তি পায়নি, অর্থাৎ তারা বন্দি থেকে এখনও মুক্তি পায়নি। দ্য পাকিস্তানি অকুপেশনাল ফোর্সেস ওয়ার স্টিল কর্ডনিং, অর্থাৎ কর্ডনিং শব্দের অর্থ হচ্ছে এখানে সামরিক বেষ্টনী। ডিয়ার ভিউয়ার্স, কর্ডনিং শব্দের অর্থ হচ্ছে সামরিক বেষ্টনী। বঙ্গবন্ধু's হাউস অ্যান্ড ফায়ারিং অ্যাট পিপল, অর্থাৎ বঙ্গবন্ধুর বাসায় বিভিন্ন ধরনের ফায়ারিং, গুলি চালাচ্ছিল। রাশিং ওভার দেয়ার চ্যান্টিং শব্দের অর্থ কি? চ্যান্টিং শব্দের অর্থ হচ্ছে উচ্চারিত। আবারও বলছি, চ্যান্টিং শব্দের অর্থ হচ্ছে উচ্চারিত। জয় বাংলা, অর্থাৎ জয় বাংলা করে উচ্চারিত করছিল। অ্যান্ড ইনভিগোরেটিং শব্দের অর্থ হচ্ছে শক্তি যোগান দানকারী স্লোগান, অর্থাৎ ইনভিগোরেটিং শব্দের অর্থ হচ্ছে শক্তি যোগান দানকারী। আর পাশে দেখতে পাচ্ছেন স্লোগান, অর্থাৎ শক্তি যোগানকারী, অর্থাৎ প্রেরণা দানকারী স্লোগান অফ দ্য বাঙালিস। বাট দে ফ্লেড অর্থ, আবার বলছি ফ্লেড অর্থ পালিয়ে যাওয়া। দ্য নেক্সট মর্নিং ওয়েন দ্য ইন্ডিয়ান আর্মি কেম টু রেস্কিউ দ্য ফ্যামিলি, শেখ জামাল রিটার্নড হোম ইন দ্য আফটারনুন, শেখ জামাল বিকালে ফিরে এসেছেন। ওয়াইল শেখ কামাল রিটার্নড হোম দ্য নেক্সট ডে, যখন পরের দিন শেখ কামাল এসেছিলেন। নেভারথলেস শব্দের অর্থ হচ্ছে যদিও। আবারও বলছি, নেভারথলেস শব্দের অর্থ হচ্ছে যদিও। দ্য বিগেস্ট অ্যাংজাইটি শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা, এবং এটি হচ্ছে পার্টস অফ স্পিচের নাউন, কারণ এই শব্দটির শেষে লাস্টে টি-ওয়াই আছে, রাইট? দ্য বিগেস্ট অ্যাংজাইটি অফ দ্য ফ্যামিলি পারসিস্টেড শব্দের অর্থ হচ্ছে রয়ে গেছে। বাট বঙ্গবন্ধু ওয়াজ ইয়েট টু বি রিলিজড, অর্থাৎ বঙ্গবন্ধুর ফ্যামিলির দুশ্চিন্তা তখনও রয়ে গেছে। কেন? ইয়েট টু বি রিলিজ ফ্রম পাকিস্তানি প্রাইজন, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার এখনও পাকিস্তানি কারাগার থেকে বের হতে পারেনি। দে ডিড নট নো, অর্থাৎ তারা জানতো না কখন বের হতে পারবে, অর্থাৎ সে পর্যন্ত তাদের দুশ্চিন্তা থেকেই গেল। ওয়েন দ্য গ্রেট মোমেন্ট উড অ্যারাইভ অ্যান্ড হাউ, অর্থাৎ খুবই উৎফুল্ল একটি ভালো মোমেন্ট তখন চলে এসেছে। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ এন্টায়ার ভিডিওটা দেখেছেন, এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পার্ট 4 খুবই শীঘ্রই একদিনের মধ্যে আসছে। বাকিটুকু দ্য টেল অফ হোমকামিং এইটাই নিয়ে লিসন টু ইউনিট 1-এর লিসন টু নিয়ে অতি শীঘ্রই ভিডিও আসছে এই চ্যানেলে। আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।